সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। এখানে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা কি না অবজেক্টিভ টাইপ অফ কোশ্চেন লেভেল 1। এখানে লেভেল 1 কেন দিয়েছি, কারণ এখানে আমরা যে টপিক যে পার্টটা নিয়ে আলোচনা করেছি সেখানে একটু কি না সহজ টাইপ ইজি টাইপ কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করছি। হ্যাঁ, এখানে আমরা কি টপিক কি পার্ট আলোচনা করব না, আমরা আলোচনা করব হাইড্রোকার্বনের যে অ্যালকিন পার্ট ছিল, সেই অ্যালকিনের আমরা কি দেখেছিলাম, অ্যালকিনের ইন্ট্রোডাকশন দেখেছিলাম, অ্যালকিনের নমিনক্লেচার দেখেছিলাম, অ্যালকিনের আইসোমার দেখেছিলাম, তারপরে অ্যালকিন কিভাবে প্রিপারেশন করব দেখেছিলাম, অ্যালকিনের রিয়েকশন দেখেছিলাম, অ্যালকিনের ইউটিলিটি দেখেছিলাম। সো যে পার্টগুলো দেখেছিলাম সেই পার্ট থেকেই এখানে আমি মোস্ট 35 কোশ্চেন চুজ করেছি। তো সেই 35 কোশ্চেন ওয়ান বাই ওয়ান আমরা আলোচনা করব। সো চলো শুরু করা যাক, ঠিক আছে। সো দেখো ফার্স্ট কোশ্চেন কি না, when ethanol vapor are pass over alumina heated at 350 degree centigrade, মেন প্রোডাক্ট অবটেন ইজ, কী হবে এর প্রোডাক্ট? ফার্স্ট হচ্ছে কি না C2H6, সেকেন্ড হচ্ছে কি C2H4, থার্ড হচ্ছে C2H2 অ্যান্ড ফোর্থ হচ্ছে কি না C2H5OET। এটার নাম কি না, এটা হচ্ছে ডাইইথার, ET2O মানে হচ্ছে কি না ইথার। এটা কি না এসিটিলিন, সি ডবল বন্ড সি ট্রিপল বন্ড সি এইচ আর এইচ, এ স্ট্রাকচার কি না ইথিলিন, সি ডবল বন্ড সি এইচ অ্যান্ড এইচ, এটা ইথিলিন মলিকুল। অ্যান্ড C2H6 মানে কি না CH3। সো দেখো আমি প্রত্যেকটা যে আমার অপশান রয়েছে সেই অপশানে যে স্ট্রাকচারগুলো সেই স্ট্রাকচারগুলো আমি ড্র করে নিলাম। এরপর আমি এর অ্যান্সার করব। কি হবে অ্যান্সার এর না ইথানল ভেপার। ইথানল ভেপার মানে কি না ইথানলের স্ট্রাকচার তুমি প্রথমে নাও না, ইথানল হচ্ছে কি না ETOH, এটা ইথানল। এটাকেই যদি আমি লিখি কি হবে না CH2H মানে হচ্ছে CH3, এখানে কি না CH2OH, এটা হচ্ছে ইথানল। এর সঙ্গে কি না Al2O3 অ্যালুমিনা Al2O3 350 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে দিলে হিট করলে কি হবে না এখান থেকে এই ওয়াটার রিমুভ হয়ে যাবে। তারপরে যে প্রোডাক্টটা হবে সেই প্রোডাক্টটা কি হবে না অ্যালকিন জেনারেশন হবে, যেটা কি না আমরা আমাদের কি লেকচার নাম্বার 3তে এই 4-এ আমরা আলোচনা করেছিলাম কিভাবে অ্যালকিনের প্রিপারেশন হবে। না অ্যালকিন প্রিপারেশন করার সময় যে Al2O3 ইউজ করেছিলাম সেই Al2O3-র ইউটিলিটি কি না এটা হচ্ছে একটা কি না ডিহাইড্রেটিং এজেন্ট মানে কি না কোনো একটা সিস্টেম থেকে ডিহাইড্রেটিং মানে কি না সেখান থেকে ওয়াটার রিমুভ করতে পারে, ওয়াটার রিমুভ হয়ে যাবে সিস্টেম থেকে, তার মানে কি ডিহাইড্রেশন হচ্ছে। এরকম আরও রিএজেন্ট আমি আলোচনা করেছিলাম। সেকেন্ড যে রিএজেন্ট সেটা কি হয় না কনসেন্ট্রেশন H2SO4, সালফ্রিক অ্যাসিড। যদি সালফ্রিক অ্যাসিড অর অ্যালুমিনিয়াম অক্সাইড যে দুটো রিএজেন্ট ইউজ করেছি সেটাই কি না ডিহাইড্রেটিং এজেন্ট, এবং এখান থেকে কি না ইথানল থেকে কি ফরমেশন হয় না অ্যালকিন ফরমেশন হয়। তার জন্য আমাদের যে অ্যান্সার সেটা হচ্ছে কি না অপশান 2 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে অপশান 1ও হবে না এবং অপশান 3 অ্যান্ড অপশান 4 হবে না, ঠিক আছে। সো নেক্সট দেখো এটার যে আমাদের সলিউশন কি ছিল না, এটার সলিউশন ছিল এটাই যে অ্যালুমিনিয়াম এই যে ডিহাইড্রেটিং এজেন্ট। তারপরে সেকেন্ড কোশ্চেন দেখো না ডিহাইড্রোজিনেশন অফ ইথাইল ক্লোরাইড ইন প্রেজেন্স অফ অ্যালকোহল KOH প্রডিউসেস দ্য ফলোয়িং কম্পাউন্ড, কি কম্পাউন্ড ফরমেশন করবে? দেখো এই যে কোশ্চেনটা ডিহাইড্রোহেলোজিনেশন আছে না, না আমরা অ্যালকিনের যখন প্রিপারেশন দেখেছিলাম সেখানে আমরা একটা টপিক নিয়েই আলোচনা করেছিলাম ডিহাইড্রোহেলোজিনেশন সম্বন্ধে। সেই ডিহাইড্রোহেলোজিনেশন রিঅ্যাকশন যদি তুমি করতে পারো তাহলে তুমি এই স্ট্রাকচারে কি প্রোডাক্ট হবে সেটাও তুমি কিন্তু লিখতে পারবে। ডিহাইড্রোহেলোজিনেশন কিভাবে দেখো এখানে কি না ইথাইল ক্লোরাইড মিন্স কি না CH3CH2Cl, এটা হচ্ছে ইথাইল ক্লোরাইড। এর সঙ্গে কি না ইন প্রেজেন্স অফ অ্যালকোহলীয়
KOH ইউজ করেছে। সো অ্যালকোহলীয় KOH যদি ইউজ করে তখন ডিহাইড্রোহ্যালোজেনেশন মানে কি না হাইড্রোজেনও যাবে এবং হ্যালোজেন গ্রুপও রিমুভ হবে। সো এখান থেকে যে সিস্টেম থেকে যে বেরোবে সেই অ্যালকোহলীয় KOH মিনস এটা যদি আমি আর একটু ভেঙে লিখি কিভাবে হবে না CH2H হয়েছে এবং CH2 দেখো এখানে Cl আর এখানে অ্যালকোহল KOH যদি ইউজ করে তাহলে এখান থেকে কি বেরিয়ে যাবে না এই যে KOH আছে না এই KOH কি হবে KOH। সো এখান থেকে KCl বেরিয়ে যাবে আর এখান থেকে যদি তুমি কি না ওয়াটার বেরিয়ে যাচ্ছে তাহলে কি না বাই প্রোডাক্ট কী হবে না একটা হচ্ছে ওয়াটার তোমার বাই প্রোডাক্ট আর একটা হচ্ছে কি না KCl যে বাই প্রোডাক্ট। তাহলে এই দুটো যখন রিমুভ হয়ে যাচ্ছে রিমুভ হয়ে গেলে কি এখানে ডবল বন্ড চলে আসবে তার মানে তোমার যে প্রোডাক্টটা হবে এটাও কি না অ্যালকিন জেনারেশন হবে CH2 ডবল বন্ড CH2 এটা প্রোডাক্ট আর এগুলো ওয়াটার প্লাস KCl বাই প্রোডাক্ট। এই জন্যই এটা বলছে কি না ডিহাইড্রো মানে হাইড্রোজেনেশনও যাচ্ছে এবং হ্যালোজেনও সিস্টেম থেকে বেরিয়ে যাচ্ছে তাই একে ডিহাইড্রো হ্যালোজেনেশন বলছে। তাহলে যে প্রোডাক্টের যে এখানে অপশান রয়েছে অপশানে কোন অপশানটা আমাদের হবে না অপশান 3 হচ্ছে কি আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে। সো নেক্সট দেখো না এর যদি সলিউশন দেখো এইভাবেই করা হয়েছে CH2 ডবল বন্ড HCl প্লাস ওয়াটার যখন করেছে তখন কি দেখো এটা আমাদের যে প্রোডাক্ট হবে সেটা হচ্ছে কি না KCl প্লাস ওয়াটার মানে আমাদের অপশান 3 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে। নেক্সট দেখো না ইথিলিন ইজ প্রিপার্ড বাই ইথিলিন প্রিপার্ড কি না ডিহ্যালোজিনেশন অফ ক্লোরোফর্ম পাইরোলিসিস অফ ইথেন at 450 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড লাস্ট অপশান হচ্ছে কি না মিথাইল ক্লোরাইড অন রিডাকশন। সো দেখো এখানে কি হবে অ্যান্সার না ইথিলিন ইজ প্রিপার্ড বাই ইথিলিন মানে কি না ইথিলিন মানে হচ্ছে কি না CH2 ডবল বন্ড CH2 ইথিলিন আমাকে প্রিপার্ড করতে হবে কিভাবে করব না ডিহ্যালোজিনেশন অফ ক্লোরোফর্ম। দেখো এখানে তুমি যদি বুঝতে পারো ক্লোরোফর্ম মানে কোটা কার্বন একটা কার্বন তাহলে এটা কি হবে এলিমিনেট হয়ে যাবে। তারপরে কি না ডিহাইড্রেশন অফ মিথানল দিচ্ছি তার কারণ একটাই মিথানল একটাই কার্বন এখানেও তাহলে এটাও এলিমিনেট হয়ে যাবে। এখানে কি লেখা আছে না মিথাইল ক্লোরাইড মানে একটা কার্বন এটাই এলিমিনেট হয়ে যাবে। তাহলে যদি তুমি এলিমিনেশন মেথডে যাও তাহলেও তোমার অ্যান্সার কোনটা হবে না অপশান 2। আর অপশান 2 আমাদের দেখবে যে ইথিলিন প্রিপারেশনের সময় পাইরোলিসিস রিয়েকশন বলেছিল পাইরোলিসিস কীভাবে অর হিটিং অর পাইরোলিসিস কীভাবে রিয়েকশন হয় সেখান থেকে আমরা ইথিলিন কীভাবে প্রিপারেশন করব তোমরা প্রিভিয়াস লেকচারে দেখো ওখানে আমরা অনেক ভালোভাবে ডিসকাস করেছি। ঠিক আছে। সো দেখো এখানে কিভাবে হয়েছিল না পাইরোলিসিস অফ ইথেন অ্যাট 450 ডিগ্রি সেন্টিগ্রেডে কী হবে না এটা আমাদের ইথিলিন প্রিপার্ড হবে। ঠিক আছে। তারপরে দেখো না নেক্সট কোশ্চেন কি দ্য পারক্সাইড ইফেক্ট ইনভলভস। দেখো পারক্সাইড ইফেক্ট যখন বলা হয়েছে না তখন কি আসবে মনে রাখবে অ্যান্টি মার্কনিকফ রুল সেটাই হচ্ছে কি না পারক্সাইড ইফেক্ট হয়। আর পারক্সাইড ইফেক্ট যদি হয় যদি এই রকম অপশন আসে তখন সবসময় মনে রাখবে যে পারক্সাইড ইফেক্ট মানেই হচ্ছে কি না অ্যান্টি মার্কনিকফ রুল। এটা কি না অ্যান্টি মার্কনিকফ রুল আর অ্যান্টি মার্কনিকফ রুল আর মার্কনিকফ রুল দেখবে আমাদের প্রিভিয়াস ক্লাসে আমরা ডিসকাস করেছি মার্কনিকফ রুলস তো অ্যান্টি মার্কনিকফ আর মার্কনিকফ যখন রুল দেখব সেখানে আমরা দেখেছি এই মার্কনিকফ যে রুল যদি তোমার কাছে কোনো কোশ্চেন এরকম কোনো জেনারেশন হয় মার্কনিক রূপ কি না এটা আয়নিক মেকানিজম হয় তার জন্য কি না আয়নিক মেকানিজম। আর পারক্সাইড ইফেক্ট যখন হয় অ্যান্টি মার্কনিকফ রুল তখনই কি না রেডিক্যাল মেকানিজম কিভাবে হয় মনে করো তোমার কাছে একটা পারক্সাইড বন্ড রয়েছে ওকে পারক্সাইড বন্ড বলা হয়। তাহলে এই বন্ড এইভাবে ব্রেক হয় এই জন্য ব্রেক হয়ে কি হয় না রেডিক্যাল ফরমেশন হয়। এইভাবেই পারক্সাইড বন্ড ব্রেক হয়ে রেডিক্যাল জেনারেট করে যে মেকানিজম পাথওয়েটা যায় সেই পাথওয়েটাও কি না
রেডিক্যাল মেকানিজম হয়, তার জন্য এখানে যে অপশানের অ্যান্সার সেটা কি না ফ্রি রেডিক্যাল মেকানিজম। ঠিক আছে, সো তারপরের অপশানে দেখো কোশ্চেন কি না ইন হুইচ অফ দ্য ফলোয়িং কারশফ ইফেক্ট অপারেট। এই যে খার্স ইফেক্ট যে রয়েছে না, এটা কার ক্ষেত্রে হয় না, এটাও আমাদের কি না অ্যান্টি মার্কনিকভ রুল। মনে রাখবে যে মার্কনিকভ রুল আর অ্যান্টি মার্কনিকভ রুল যখনই দুটোই হবে সব সময়ের জন্যই সেটা কি না আনসিমেট্রিক্যাল অ্যালকিনের ক্ষেত্রেই কিন্তু মার্কনিকভ রুল অ্যান্ড অ্যান্টি মার্কনিকভ রুল হয়। ঠিক আছে, দেখো অপশান 1, অপশান 2, অপশান 3 অ্যান্ড অপশান 4। সো বলো তোমরা কোনটা সঠিক অ্যান্সার হবে এখানে না ইফেক্ট অপারেটস ইন হুইচ অফ দ্য ফলোয়িং কারশফ ইফেক্ট আর অপারেট। সো দেখো এইখানে যদি তুমি 4টা অপশান দেখো তাহলে তুমি বুঝতে পারবে যে কোন অপশানটা আমাদের সঠিক অ্যান্সার হবে। মার্কনিকভ অ্যান্টি মার্কনিকভ রুল দেখার জন্য আমাদেরকে সবসময় মনে রাখতে হবে কি না আনসিমেট্রিক্যাল অ্যালকিন হতে হবে, এটা আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া আনসিমেট্রিক্যাল অ্যালকিন। এটা যদি হয় তখনই মার্কনিকভ রুল আর অ্যান্টি মার্কনিকভ রুল কাজ দিবে। সো আনসিমেট্রিক্যাল কিভাবে দেখবে না আমার কাছে মনে করো এই ডবল বন্ড আছে, এখানে কার্বন এখানে কার্বন এখানে আরেকটা CH3 এখানে আরেকটা CH3 এখানে কি কার্বনের হাইড্রোজেন এখানে হাইড্রোজেন। তাহলে সব সময় মনে রাখবে যে সিমেট্রিক্যাল যখন দেখবো এই যেখানে ডবল বন্ড থাকবে সেই ডবল বন্ডটাকে কাট করে এইদিকে যতগুলো কার্বন হাইড্রোজেন আছে এইদিকে যদি ঠিক ততগুলোই কার্বন হাইড্রোজেন থাকে এবং সেইভাবে সেই বন্ড থাকে বা সেই গ্রুপ থাকে তখনই সেটা কি না সিমেট্রিক্যাল। আর আনসিমেট্রিক্যাল কি হবে না যদি এটা কি না এখানে ধরো CH2 এখানে CH3 করে দেয় তাহলে দেখো এইদিকে CH3 কার্বন দুটো আছে এদিকে 1 2 3 কার্বন, তার মানে এটা কি না আনসিমেট্রিক্যাল অ্যালকিন হয়ে যাবে। সো দেখো অপশান 1 যে রয়েছে অপশান 1-এ CH3 CH2 CH ডবল বন্ড CH2 এটা একটা আনসিমেট্রিক্যাল অ্যালকিন। এখানে দেখো সেকেন্ড অপশান এটাও একটা আনসিমেট্রিক্যাল অ্যালকিন, কিন্তু থার্ড অপশান যদি তুমি দেখো তাহলে এটা কি না একটা সিমেট্রিক্যাল অ্যালকিন। আর ফোর্থ অপশান যদি দেখো এটা হচ্ছে আনসিমেট্রিক্যাল অ্যালকিন। তাহলে এই কারশফ ইফেক্ট কার মধ্যে অপারেট করবে না ফার্স্ট অপশান কি আনসিমেট্রিক্যাল অ্যালকিন অ্যান্ড অনলি শোজ দ্য অ্যান্টি মার্কনিকভ রুল। তার জন্য আমাদের যে অপশান থাকবে সেই অপশান 2 হচ্ছে কি আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, তারপরে দেখো আমাদের কি না 6 নাম্বার কোশ্চেন অ্যান্টি মার্কনিকভ এডিশন of HBr is not observed in propene, butene 1 and butene 2 and pentane 2। সো দেখো এই কোশ্চেনটা আমি তোমাদের কাছে আলোচনা করলাম যে যখন আনসিমেট্রিক্যাল অ্যালকিন হবে তখনই মার্কনিকভ অ্যান্টি মার্কনিকভ রুল হবে, যদি সিমেট্রিক্যাল হয় তাহলে কিন্তু মার্কনিকভ অ্যান্টি মার্কনিকভ রুল হবে না। তো এখানে নট অবজার্ভ লেখা আছে, নট অবজার্ভ মানে যেখানে সিমেট্রিক্যাল যদি এই 4টার মধ্যে কোনো একটা অপশান থাকে সেই অপশানটাই তোমার কি না সঠিক অ্যান্সার। তো দেখো কিভাবে আমরা ড্র করছি। প্রোপিন বলেছে প্রথম, প্রোপিন মানে মিথ ইথ প্রোপ, এখানে প্রোপিন মানে 1-এ ডবল বন্ড রয়েছে এখানে কি তাহলে CH3 এখানে বন্ড রয়েছে এখানে CH আর এখানে CH2। সো এটা কি সিমেট্রিক্যাল না এটা আনসিমেট্রিক্যাল। এটা আমি কিভাবে বললাম না এই ডবল বন্ড যেটা আছে সেটাকে এখানে কাট করো, এদিকে শুধু একটি কার্বন এদিকে দুটো কার্বন, তার মানে এটা কি না আনসিমেট্রিক্যাল অ্যালকিন। তার মানে এটা এখানে কি না HBr এডিশন হবে, তার মানে অ্যান্টি মার্কনিকভ রুলকে মানবে। এখানের অপশানের জন্য এটা হচ্ছে না। সেকেন্ড বিউটিন 1 মানে বিউটিন মানে হচ্ছে কি না CH3 CH2 CH ডবল বন্ড 1 বলেছে। এটাও যদি তুমি মাঝ বরাবর কেটে দাও তাহলে দেখো এইদিকে 3টে কার্বন এদিকে একটা কার্বন, তার মানে এটাও আনসিমেট্রিক্যাল। তাহলে এটাও কি হবে না মার্কনিকভ রুল হবে আর অ্যান্টি মার্কনিকভ রুল হবে, কিন্তু এখানে অপশানের জন্য হচ্ছে না। দেখো তারপরে কি না পেন্টেন 2 যদি আমি দেখি এখানে কি হবে না CH3 CH2 CH ডবল বন্ড 2 বলেছে না CH অ্যান্ড CH2। দেখো
পেন্টেন টুইন। তাহলে এই বরাবর যদি আমি কেটে দিই তাহলে এদিকে 1 2 3 কার্বন রয়েছে 1 2, তার মানে এটাও আনসিমেট্রিক্যাল। তাহলে এটাও মার্কোনিকভ অ্যান্টি মার্কোনিকভ রুল শো করবে। তার মানে কি হচ্ছে না অপশান 4ও আমাদের হচ্ছে না। তাহলে বেঁচে রইল কি অপশান না অপশান 3। তাহলে অপশান 3 দেখো আমরা লাস্টে দেখছি এটা আমাদের এলিমিনেশন মেথডে এই থার্ড অপশানটাই সঠিক অ্যান্সার হবে, হ্যাঁ না? তাহলে কিভাবে না বিউট টুইন, আর বিউট টুইনের যদি আমরা স্ট্রাকচার দেখি তাহলে কিভাবে হবে না দেখো সি 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 1 2 3 4। এই যে নমিনক্লিয়েচার লিখছি না আমরা, নমিনক্লিয়েচার নিয়েও কিন্তু আমরা ডিসকাস করেছি আমাদের টপিকে, সেখানে অ্যালকিনের নমিনক্লিয়েচার খুব ভালোভাবে ডিসকাস করা হয়েছে। তোমরা গিয়ে দেখো এবং তোমরা লিখে লিখে প্র্যাকটিস করো, তাহলে তোমরা নমিনক্লিয়েচারে কোনো সময়ের জন্যই তোমরা আটকাবে না। তো দেখো এখানে আমি কিভাবে করছি 1 2 3 4 বিউট টুইনে 1 2 2 নম্বরে কি ইন বসে গেছে, বাকিগুলো হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দেবো। তার মানে কি না এটা হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন, এখানে বন্ড, এটা CH3, এটা বিউট টুইন। তাহলে তুমি যদি এখানে মাঝে ব্রেক করো তাহলে দেখো একটা কার্বন দুটো কার্বন, একটা কার্বন দুটো কার্বন, 3টা 2 5টা হাইড্রোজেন, 3টা এইখানে দেখো CH লেখা হয়েছিল, এটাও CH, তাহলে 3টা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, 4টা হাইড্রোজেন, এখানেও একটা হাইড্রোজেন, এখানেও 3টা হাইড্রোজেন, 4টা হাইড্রোজেন। তাহলে কার্বন দুটো হাইড্রোজেন 4টা, এদিকেও কার্বন দুটো হাইড্রোজেন 4টা, মাঝে ডবল বন্ড। তার মানে কি এটা সিমেট্রিক্যাল, আর সিমেট্রিক্যাল ক্ষেত্রে অ্যান্টি মার্কোনিকভ রুল হয় না। তার জন্য এটার অ্যান্সার কি হবে না অপশান 3 হয়েছে। দেখো নেক্সট কোশ্চেন দেখো আমাদের না 7 নাম্বার, কন্ডিশন ইউজ ফর দ্য ফরমেশনস অফ ইথিলিন গ্লাইকল ফ্রম ইথিলিন। দেখো অপশান দেওয়া রয়েছে ব্রোমিন ওয়াটার, কোল অ্যালকালি KMnO4, ডাইলিউট H2SO4 60 ডিগ্রি সেন্টিগ্রেড, সিলভার 200 ডিগ্রি সেন্টিগ্রেড। তোমরা মনে রাখবে যখন ইথিলিন গ্লাইকল ফরমেশন করব ইথিলিন থেকে তখন যে ইউজ করা হয় সেটা হচ্ছে কি না কোল্ড অ্যালকালাইন KMnO4। কারণ আমরা প্রিভিয়াস লেকচারে ডিসকাস করেছিলাম যদি অ্যাসিডিক KMnO4 ইউজ করা হয় হিটিং কন্ডিশনে তখন সেটা ভেঙে অ্যালডিহাইড টু অ্যাসিড কনভার্ট হয়ে যাবে। আর যদি কোল্ড কন্ডিশনে কোল্ড অ্যালকালি কন্ডিশনে KMnO4 ইউজ করি সেটা কি হয়ে যাবে ডায়ল ফরমেশন হয়ে যাবে, এবং ডায়ল ফরমেশন হয়ে সেটা কি না ডায়ল যখন ফরমেশন হবে তার জন্য আমরা কোল্ড কন্ডিশনে অ্যালকালি KMnO4 বায়ার রিএজেন্ট বলবো, এবং সে বায়ার রিএজেন্ট সম্বন্ধে আমরা কি না একটা রিয়েকশনও দেখেছি প্রিভিয়াস লেকচারে। সো দেখো নেক্সট আমাদের কি থাকবে কোশ্চেন না নেক্সট হচ্ছে দ্য ওলিফিন হুইচ অন ওজোনোলিসিস গিভ CH3 CH2 CHO অ্যান্ড CH3 CHO 1 বিউটিন 2 বিউটিন 1 পেন্টেন অ্যান্ড 2 পেন্টেন। তো কি অ্যান্সার হবে? আমরা ওজোনোলিসিস ক্লাসের সময় আমরা ডিসকাস কি করেছি না ওজোনোলিসিস করার সময় আমরা বলেছিলাম যে যতগুলো কার্বন থাকবে এখানে যতগুলো কার্বন রয়েছে, কার্বন মানে কি দেখো এখানে একটা কার্বন, দুটো কার্বন, 3টে কার্বন, 4টা কার্বন, 5টা কার্বন। তাহলে ওজোনোলিসিস হওয়ার সময় হওয়ার আগে স্টেপ বলছি যদি রেট্রো প্রসেসে যাই তখন কার্বন যতগুলো আছে কার্বন কিন্তু ফিক্স থেকে যাবে, কার্বনের কোনো চেঞ্জ হবে না। তাহলে কার্বন এখানে কতগুলো আছে 1 2 3 4 5, 5টা কার্বন। তো তুমি অপশানে এসো, অপশানে যদি এসো তাহলে দেখো 5টা কার্বন কোথায় আছে না বিউটিন, এটা হবে না, বিউটিন এটা হবে না, তাহলে 1 পেন্টিন হতে পারে আর 2 পেন্টিন হতে পারে। এরপরে আমি আসবো আমাদের কোশ্চেনের দিকে। যখন এই কোশ্চেনের দিকে আসবো তখন কি আমি স্ট্রাকচারটাকে ভেঙে লিখবো। কিভাবে লিখতে বলেছিলাম না দেখো CH3 CH2 C ডবল বন্ড ও H একটা হয়েছে। ঠিক সেইভাবে আমি এখানে কি লিখব না C ডবল বন্ড ও এখানে H আর এখানে CH3। দেখো আমি লিখেছি। এরপরে এই দুটোকে কি হয় যদি ওজোনোলিসিস হয় মানে ওজোনোলিসিস হলে কি হয় না
এইভাবে যদি আমি ব্যাকে যাই, এটাকে কি করা হয় না জিঙ্ক ওয়াটার দেওয়া হয় এবং তাহলে ওজোনয়েড ফর্ম হয়। আর সেই ওজোনয়েড ফর্মটার স্ট্রাকচারটা কেমন ছিল না সি অক্সিজেন, এখানে অক্সিজেন, এখানে সি, এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন, তারপরে কি না এখানে CH3, এখানে H। আমি রেট্রোতে আসছি, দেখো এখানে হচ্ছে H আর এখানে CH2 আর এখানে হচ্ছে CH3। এটা হচ্ছে ওজোনয়েড ফর্ম, ওজোনয়েড ফর্ম, ওজোনয়েড ফর্ম। ঠিক আছে, এই ওজোনয়েড ফর্মে এই জিঙ্ক যদি থাকে কি করে, এই জিঙ্ক কি করে না এই জিঙ্ক অক্সাইড হয়ে যায়, বাই প্রোডাক্টের কি হয় না জিঙ্ক অক্সাইড হয়, মনে রাখবে। তাহলে এই যে ওজোনয়েড ফর্ম হয়েছে, এর আগের স্টেপে আমি যদি আসি কি হবে না, এর আগের স্টেপে একটু আসছি, তাহলে এই আগের স্টেপে আসতে গেলে কি হবে না কোনখান থেকে আমরা এসেছি, যে এই ওজোনয়েডটা কিভাবে হয়েছিল না আমাদের যে প্রোডাক্ট সেটাই না কিভাবে CH3 CH2 CH ডবল বন্ড CH3। এইখান থেকে ওজোন রিয়েকশন করেছিল, কি করেছিল ওজোন এয়ার। ওজনের সাথে রিয়েকশন হওয়ার পরে কি না ওজোন যদি এখানে রিয়েকশন করে ওজোন ইন CCl4 সলভেন্টে না কি ছিল একটা, সো এই প্রোডাক্ট থেকে যদি ওজোনয়েড করি ওজোনয়েড ফর্ম হয়, ওজোনয়েডের সাথে যদি হাইড্রোলিসিস আর জিঙ্ক ওয়াটার দিই তখন এই প্রোডাক্টটা আসে। তাহলে কি হচ্ছে এই প্রোডাক্টটা কি প্রোডাক্ট না এর যে প্রোডাক্টটা এটার নাম কি না এটা 1 পেন্টিন নয়, কারণ দেখো আমি যদি কাউন্ট করি নেমিং করি তখন নেমিংয়ে কি আসবে একটা কার্বন, একটা কার্বন, দুটো কার্বন, তিনটে, চারটা, পাঁচটা হলো। তাহলে কত নাম্বার পজিশনে ইন আছে 2 নাম্বার পজিশনে ইন আছে, 5টা কার্বন, তার মানে আমাদের অপশান কোনটা হবে অপশান 2 হবে, অপশান 3টাও হচ্ছে না, হয়েছে। এরপরে আমি ট্রিক আসবো, কি ট্রিক ছিল আমাদের না ট্রিকটা ছিল যেখানে এই স্ট্রাকচারটা লেখার পর যে দুটো অক্সিজেন আছে সেই দুটো অক্সিজেনকে কি করব আমি হাঁটিয়ে দেব, আমাকে কোনো মেকানিজম কোনো কিছু দেখার দরকার নাই, এই দুটো অক্সিজেন তুলে দিলাম। এই দুটো অক্সিজেন তুলে দেওয়া মানে কি এই ডবল বন্ড করে দেবো, আর অক্সিজেনটাকে উপরে যদি তুলে দিয়ে ডবল বন্ড করে দিই যে স্ট্রাকচারটা হয় ওই স্ট্রাকচারটাই হচ্ছে কি আমাদের প্রোডাক্ট। তোমাদের বোঝা গেছে কিভাবে ওজোনয়েড ফর্ম হয়, কিভাবে ওজোনোলিসিস হয় তার রিয়েকশন, ঠিক আছে। এরপর দেখো নেক্সট কি না নেক্সট আমাদের যে কোশ্চেন আছে 9th নাম্বার কোশ্চেন, সেটা হচ্ছে কি না 2 মোল অফ ফর্মালডিহাইড ক্যান বি অবটেন বাই দ্য ফলোয়িং। দেখো আমরা যেমন প্রিভিয়াস ক্লাস এই কোশ্চেনটা আলোচনা করলাম না, ওজোনোলিসিস হওয়ার সময় কার্বনের চেঞ্জ হয় না। সো দেখো এখানে 2 মোল অফ ফর্মালডিহাইড ফরমেশন করেছে, তাহলে কি হবে সলিউশন বলো তোমরা একটু ভাবলে বুঝতে পারবে না। আমি সেম ফর্মালডিহাইডটা কি করব লিখে নেব, ফর্মালডিহাইড মানে কি না HC ডবল বন্ড OH, এটাকে বলা হয় ফর্মালডিহাইড। কত মোল বলেছে 2 মোল বলেছে, তার মানে আর একটা অক্সিজেন CH 2 মোল অফ ফর্মালডিহাইড লিখেছি। এখান থেকে আমি ওয়াটারটা রিমুভ করে এই যে অক্সিজেনটা রিমুভ করে দেবো, তাহলে যে প্রোডাক্টটা আসবে সেটা কি না C ডবল বন্ড C, এখানে H আর এখানে H, এখানেও H, এখানেও H, কারণ এটাকেই ওজোনোলিসিস করা হয়েছিল। ওজোনোলিসিস করার পরে C অক্সিজেন C, হ্যাঁ অক্সিজেন, এখানে হাইড্রোজেন, এটা এটা ওজোনয়েড হয়েছিল, দেখো এই রকম। আর এই ওজোনয়েডটাকে যদি আমি জিঙ্ক ওয়াটার দিই, জিঙ্ক ওয়াটার, তখন কি হয় না এই পার্টটা ব্রেক হয়ে যায়, এই পার্টটা অ্যান্ড এই পার্টটা ব্রেক হয়ে যায়। সো এই পার্টটা যদি ব্রেক হয়ে যায় তার মানে কি না H ডবল বন্ড OH মানে ফর্মালডিহাইড, আর একটা হচ্ছে কি না C ডবল বন্ড OH, আর একটা ইউনিট ফর্মালডিহাইড হয়েছে। তাহলে এই দুটো যদি আমরা প্রোডাক্ট থেকে এই প্রোডাক্টটা আসি, ঠিক আছে। সো দেখো এইখানে সেম যে এই প্রোডাক্টটা কোথা থেকে পেলাম, এখান থেকে পেলাম,
তাহলে আমাদের যে অপশান রয়েছে, অপশান দেখো, ওজোনোলিসিস অফ এসিটিলিন ফলোড বাই হাইড্রোলিসিস। হাইড্রোলিসিস মানে যে জিঙ্ক ওয়াটার যে দেওয়া হয়েছে সেটাকেই আমরা কি বলবো না হাইড্রোলিসিস প্রসেস বলবো। তাহলে ওজোনোলিসিস অফ এসিটিলিন, এসিটিলিন মানে কি না সি ট্রিপল বন্ড সিএইচ, কিন্তু এখানে আমাদের যে অপশান আছে সেই অপশানে দেখো তারপরে হচ্ছে ওজোনোলিসিস অফ ইথিলিন অ্যান্ড ফলোড বাই হাইড্রোলিসিস, ওজোনোলিসিস অফ প্রোপিন ফলোড বাই হাইড্রোলিসিস, ওজোনোলিসিস অফ 2-বিউটিন ফলোড বাই হাইড্রোলিসিস। কি হবে না আমাদের এটা কোথা থেকে আমি এই ফর্মালডিহাইড 2 ইউনিট পেলাম না ইথিলিন মইটি থেকে। তাহলে এই যে মইটিটা যেটার নাম কি না ইথিলিন, সেটাকে হাইড্রোলিসিস করলে ফর্মালডিহাইড পাওয়া যায়। তার জন্য আমাদের যে অপশান রয়েছে সেই অপশানটা কি না অপশান 2 হচ্ছে আমাদের কি না সঠিক অ্যান্সার। বোঝা গেছে তো? দেখো নেক্সট দেখো না ইথিলিন গিভস ইপক্সি ইথেন অন অক্সিডেশন উইথ KMnO4 OH, K2Cr2O2H plus and Ag2O 200 degree centigrade and H2SO4 170 degree centigrade। মনে রাখবে যদি ইথিলিনকে ইপক্সিডেশন করা হয় সিলভার অক্সাইড 200 ডিগ্রি সেন্টিগ্রেডে হয়। এটা কিন্তু নতুন কোশ্চেন, এটা আমরা আগে ডিসকাস করিনি। ইথিলিনকে যদি ইপক্সিডেশন করা হয় অক্সিজেন ফর্মেশন করা হয় তখন সিলভার অক্সাইড ইউজ করা হয়। ঠিক আছে, অপশান 3 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তারপরে কি নেক্সট হচ্ছে ইন ডিহ্যালোজিনেশন রিঅ্যাকশন অফ ডাইহ্যালাইড টু গেট অ্যালকিন অ্যান্ড ডাইহ্যালাইড টু বি টেকেন ইজ জেম ডাইহ্যালাইড, ভিসিনাল ডাইহ্যালাইড, আইসোলেটেড ডাইহ্যালাইড অ্যান্ড এনি ডাইহ্যালাইড। আমরা প্রিপারেশনস অফ অ্যালকিনে দেখেছিলাম যে কিভাবে কোনটাকে জেম ডাইহ্যালাইড বলবো এবং কোনটাকে ভিসিনাল ডাইহ্যালাইড বলবো। মনে রাখবে যদি এখানে একটা কার্বন থাকে আর এখানে একটা সেম কার্বন, এখানেও একটা কার্বন, আমি দুটো টাইপ লিখছি। যদি এখানে এখানে এক্স, বাকিগুলো হাইড্রোজেন ছেড়ে দাও, সেম এখানে কার্বন, যদি এখানে এক্স এবং এখানে এক্স থাকে তাহলে একটা কার্বনে দুটো এক্স থাকলে কি হয় না জেম, একটা কার্বনে দুটো এক্স থাকলে কি হয় না জেম ডাইহ্যালাইড। আর একটা কার্বনে যদি দুটো কার্বনে দুটো এক্স থাকে তখন ভিসিনাল ডাইহ্যালাইড। তাহলে কি বলবো না ডিহ্যালোজিনেশন হচ্ছে ডিহ্যালোজিনেশন মানে কি হবে না দুটো হ্যালোজেন গ্রুপ রিমুভ হয়ে যাবে সিস্টেম থেকে। এবং কার প্রেজেন্সে হয় না মনে রাখবে সবসময় জিঙ্ক যদি ইউজ করা হয়, জিঙ্ক ইউজ করলে ZnCl2 হিসাবে বাইরে বেরিয়ে যায়, দিয়ে কি না অ্যালকিন ফরমেশন হয়। তার জন্য সবসময় মনে রাখবে না এই দুটো যে হাইড্রোজেন মানে দুটো যে হ্যালোজেন অ্যাটম, সেই দুটো হ্যালোজেন অ্যাটম কী হবে না দুটো ডিফারেন্ট কার্বনে থাকতে হবে। এই জন্য আমাদের যে অপশান সেটা কি না ভিসিনাল ডাইহ্যালাইড আমাদের সঠিক অপশান। দেখো সলিউশনেও আমরা দেখিয়েছি এইভাবেই না ভিসিনাল ডাইহ্যালাইড। তারপরে কি না আমাদের 12 নম্বর যে কোশ্চেন রয়েছে লিডনার ক্যাটালিস্ট মানে কি না লিডনার ক্যাটালিস্ট হচ্ছে কি না অ্যালকিন থেকে অ্যালকেন ফরমেশন করার জন্য যে ক্যাটালিস্ট ইউজ করা হয় তাকে বলা হয় লিডনার ক্যাটালিস্ট। দেখো ফার্স্ট অপশান নিকেল, প্লাটিনিয়াম, বেরিয়াম সালফেট, কুইনোলিন অ্যান্ড প্লাটিনিয়াম। লিডনার ক্যাটালিস্ট কিন্তু কি না প্লাটিনিয়াম, বেরিয়াম সালফেট, কুইনোলিন। তাহলে অপশান কি হবে 3। এটা কিভাবে লিডনার ক্যাটালিস্ট ইউজ করে না লিডনার ক্যাটালিস্ট ইউজ হয় কিভাবে দেখো আমি তোমাদের দেখাচ্ছি। মনে করো তোমার কাছে একটা অ্যালকিন রয়েছে, এটা একটা অ্যালকিন। এই যে অ্যালকিনটা রয়েছে এখানে আমি যদি কি না হাইড্রোজেন দিই তারপরে মেটাল দিই। মেটাল বলতে কি এখানে যে অপশানগুলো রয়েছে নিকেল, প্লাটিনিয়াম, যে কোনো একটা মেটাল দিই। মেটাল যদি আমি কি না নিকেল, প্লাটিনিয়াম और কি না প্লাটিনিয়াম, বেরিয়াম সালফেট, কুইনোলিন দিই।
প্রত্যেক জায়গায় কি হবে না এই এডিশন অফ ডাইহাইড্রোজেন, তার মানে যে প্রোডাক্টটা হবে সেই প্রোডাক্টটা কি হবে তোমার না সি সি, এখানে এইচ এডিশন হয়ে যাবে, এখানে এইচ এডিশন হয়ে যাবে, আর যে তোমার হাইড্রোজেনগুলো যেরকম ছিল ঠিক সেইভাবেই থেকে যাবে। তার মানে কি না এটা নাম কি না অ্যালকিন ছিল, অ্যালকিন, অ্যালকিন থেকে অ্যালকেন প্রিপারেশন হচ্ছে, অ্যালকেন হচ্ছে। তাহলে অ্যালকিন থেকে অ্যালকেল প্রিপারেশন করার জন্য যে ক্যাটালিস্ট ইউজ করা হয় তার নাম হচ্ছে কি না লিডনার ক্যাটালিস্ট। এখানে যদি তোমার কাছে নিকেল হাইড্রোজেন দেওয়া থাকতো তাও কিন্তু অ্যালকিন থেকে অ্যালকেন হতো, প্লাটিনিয়াম হাইড্রোজেন যদি দেওয়া থাকতো তাও কিন্তু অ্যালকিন থেকে অ্যালকেন, প্লাটিনিয়াম প্লাটিনিয়াম যাই থাক সব অ্যালকিন থেকে অ্যালকেন। আর প্লাটিনাম বেরিয়াম সালফেট কুইনোলিন যদি এটা স্পেশাল রিএজেন্ট নেম রিএজেন্ট থেকে এসেছে তার জন্য এটা বলছি। তো মেটাল প্লাস বা লিডনার ক্যাটালিস্ট যেটাই থাক সেখান থেকেই কিন্তু অ্যালকিন থেকে অ্যালকেন ফরমেশন হয়। ঠিক আছে, নেক্সট দেখো সেটা হচ্ছে কি না দ্য আইইউপিএসি নেম অফ দ্য প্রোডাক্ট ফ্রম হোয়েন ইথিলিন রিয়েক্ট উইথ হাইপোক্লোরাস অ্যাসিড ইজ কি হবে না ইথিলিন ক্লোরোহাইড্রিন, 2 chloroethanol, 1 chloroethanol and hydroxy ethyl chloride। তাহলে কি প্রোডাক্ট হবে তোমাদের এখানে দেখো আমরা প্রথমে কি দেখব না হাইপোক্লোরাস অ্যাসিড মানে কি না হাইপোক্লোরাস অ্যাসিড হচ্ছে কি না HOCl, এটাকে হাইপোক্লোরাস অ্যাসিড বলে। না ক্লোরিনের সঙ্গে যদি ওয়াটারের বিক্রিয়া হয় তখন এটা কি ফরমেশন হয় না HOCl মানে হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড ফরমেশন করে। আর হাইপোক্লোরাস অ্যাসিডে OH কি হয় না ডেল্টা প্লাস হয়, আর Cl কি হয় না ডেল্টা মাইনাস হয়। ঠিক আছে, এরপরে আমি কি বলছি না ইথিলিন মলিকুল আসবে। ইথিলিন মলিকুল মানে কি না CH2 ডবল বন্ড CH2 এটা আসবে। এর সঙ্গে কার বিক্রিয়া না HOCl এর বিক্রিয়া। HOCl কি OH আর Cl হয়, তাহলে একটা হচ্ছে OH একটা হচ্ছে Cl, তাহলে এই ডবল বন্ডে কি হবে না এডিশন হয়ে যাবে। তার মানে কি না CH2 Cl অ্যান্ড CH2 কি হবে না OH হয়ে যাবে। তার মানে যে প্রোডাক্টটা হচ্ছে কি না 2 ক্লোরোইথানল হবে না 1 ক্লোরোইথানল হবে। কি হবে না 1 নম্বরে ক্লোরিন আছে আর 2 নম্বরে অল আছে, তার জন্য আমাদের যে অপশন থাকবে সেই অপশনটা কি না 2 ক্লোরোইথানল হবে প্রোডাক্ট। ঠিক আছে, তারপরের কোশ্চেন দেখো না অ্যালকিনস আন্ডারগোজ অক্সিডেশন। অক্সিডেশন যদি হয় অ্যালকিন ভেরি ইজিলি উইথ ডিফিকাল্টি অ্যান্ড ডু নট আন্ডারগোজ অক্সিডেশন অ্যাট অল, ক্যান নট বি জেনারেলাইজ। অ্যালকিন সবসময় অক্সিডেশন অনেক ইজিলি করা হয়, এই জন্য এর অপশান কী হবে না ভেরি ইজিলি। তারপরের যে কোশ্চেন রয়েছে বায়ার রিএজেন্ট ইজে, আমি একটু আগে কি বললাম একটা বায়ার রিএজেন্ট নিয়ে কোশ্চেন আলোচনা করলাম না। সবসময় কি থাকে না দেখো ভেরি ডাইলিউট কোল্ড অ্যাসিডিফাইড KMnO4, ভেরি ডাইলিউট কোল্ড অ্যাসিডিফাইড K2Cr2O7, ভেরি ডাইলিউট কোল্ড অ্যালকালাইন KMnO4 অ্যান্ড হট অ্যান্ড কনসেন্ট্রেশন অ্যালকালাইন KMnO4। বায়ার রিএজেন্ট সম্বন্ধে যখন আমি বললাম তখন মনে রাখবে সব সময় কি হবে না কোল্ড কন্ডিশন হতে হবে। এই যদি কি হয় কোল্ড কন্ডিশন হতে হবে, অ্যালকালাইন হতে হবে, KMnO4 হলে তাকে আমরা বায়ার রিএজেন্ট বলবো। কোল্ড অ্যালকালাইন KMnO4কে বায়ার রিএজেন্ট বলবো। আর এখানে এই কোল্ড অ্যালকালাইন KMnO4 কি হয় না ডায়ল ফরমেশন করে যে কোনো অ্যালকিন থেকে। আর যদি হট কনসেন্ট্রেটেড অ্যালকালি KMnO4 ইউজ করে দেওয়া হয়, হট কনসেন্ট্রেট KMnO4 যদি ইউজ করা হয় তখন কি হয় না সেখানে অ্যাসিড ফরমেশন হয়ে যায়। ঠিক আছে, সো এখানের অপশান কি না অপশান 3 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। দেখো নেক্সট কোশ্চেন দ্য অক্সিডেশন প্রোডাক্ট অফ ইথিলিন বাই এয়ার অ্যাট 200 to 400 ডিগ্রি সেন্টিগ্রেড ইন প্রেজেন্স অফ সিলভার ক্যাটালিস্ট। কি প্রোডাক্ট হবে না ইথিলিন গ্লাইকল, ইথিলিন অক্সাইড অ্যান্ড 1,2 ইথেন ডায়ল, অ্যান্ড ফোর্থ অপশান কি রয়েছে না ইথিলিন ক্লোরোহাইড্রিন। কি প্রোডাক্ট হবে দেখো প্রথমে লেখা রয়েছে কি না সিলভার ক্যাটালিস্ট ইউজ করেছে, এবং তারপরে কি দেখা হয় যে 200 to 400 ডিগ্রি টেম্পারেচারে কি প্রোডাক্ট হবে আমাদের এখানে না প্রোডাক্ট হচ্ছে কি না
ইথিলিন অক্সাইড প্রোডাক্ট হবে আমাদের। ঠিক আছে, নেক্সট দেখো কি না মাস্টার্ড গ্যাস যে কার স্ট্রাকচার, মাস্টার গ্যাসের স্ট্রাকচার কি হবে? মাস্টার গ্যাসের স্ট্রাকচার হচ্ছে মনে রাখবে মাঝে থাকে সালফার, দুদিকে দুটো করে কার্বন, একটা করে ক্লোরিন। দেখে নাও যেটা অপশন সেটাই। মাস্টার গ্যাস মানে মাঝে থাকবে সালফার, দুদিকে দুটো কার্বন ক্লোরিন আর একটা করে ক্লোরিন থাকবে। দেখো কোনখানে আছে, দেখো মাঝে আছে সালফার, দুদিকে দুটো কার্বন, এদিকেও কার্বন এদিকে কার্বন দিয়ে ক্লোরিন, কার্বন কার্বন ক্লোরিন। তাহলে তারপরে আমাদের যে নেক্সট কোশ্চেন রয়েছে সেটা কি না দেখো CH3 CH2 CH ডবল বন্ড CH3 তাকে যদি ওজন করি ওজন জিঙ্ক ওয়াটার দিই তাহলে কি প্রোডাক্ট হবে সেটা আমাদের দেখতে হবে। একটু আগেই আমি তোমাদের দেখালাম কি না ওজোনোলিসিস করার সময় সব সময় মনে রাখবে কি কার্বনের টোটাল কার্বন কিন্তু চেঞ্জ হবে না। এটা যদি আমি ওজোনোলিসিস করি তাহলে কি হবে না ইজিলি এই যে ডবল বন্ড রয়েছে এই ডবল বন্ডটা যদি ওজোনোলিসিস করি এখানে একটা অক্সিজেন দেবো এখানে একটা অক্সিজেন দেবো আর মাঝটাকে আমি কেটে দেবো। চলো যেটা হবে অ্যান্সার সেটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, তো ফাইনাল অ্যান্সার কী হবে না CH3 CH2 CHO। কোথায় আছে CH3 CH2 CHO, কত মলিকুল হবে না এক মলিকুল হবে। তারপরে কি CH3 CHO, তার মানে এটাও এক মলিকুল হবে। এই জন্য আমাদের অপশান 1টা হবে সঠিক অ্যান্সার। 2 মোল, এখানে কি 1 2 3 তিনটে মানে ছোটা কার্বন, কিন্তু আমাদের টোটাল রিয়েকশন 5টা কার্বন দিয়ে, এটাও হবে না। এটা কি 2 মোল 1 2 2 2 4 কার্বন হবে না, 1 2 3 4 মানে কোনো রিয়েকশনই হবে নাকি না, এটাও অ্যান্সার নয়। ওজোনোলিসিস হওয়ার সময় সব সময় কার্বনের চেঞ্জ হবে না, যেখানে ডবল বন্ড থাকবে সেখানে অক্সিজেন দিয়ে মাঝটা কেটে যেটা অ্যান্সার পাবো সেটাই আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, তারপরের দেখো কি না the conversion of ethylene to ethyl alcohol is known as elimination reaction, substitution reaction, hydrogenation and hydration। কি হবে না হাইড্রেশন রিয়েকশন। তারপরের যে কোশ্চেন রয়েছে কি না হুইচ অফ দ্য ফলোয়িং ডিকালারাইজ অফ অ্যালকালাইন KMnO4। আমরা যখন ল্যাবে প্র্যাকটিক্যাল করি না তখন প্র্যাকটিক্যাল করার সময় দেখবে অ্যালকালাইন KMnO4 আনস্যাচুরেশন টেস্ট করা হয়, তার মানে ডবল বন্ড বা ট্রিপল বন্ড যদি থাকে সেখানে কি না আনস্যাচুরেশন মানে সেখানে কালারলেস হয়ে যাবে, কালার থেকে কালারলেস, তার মানে সেটা আনস্যাচুরেশন টেস্ট হয়। দেখো এখানে কি ফার্স্ট C3H8 C2H4 অ্যান্ড CH3CHO 4 হচ্ছে CCl4। তাহলে এই যে আমার 4টা অপশান রয়েছে এই 4টা অপশানের মধ্যে কোনখানে কি না ডবল বন্ড রয়েছে। ডবল বন্ড বলতে কি না ডবল বন্ড বলতে যে আনস্যাচুরেশন রয়েছে, স্যাচুরেটেড হাইড্রোকার্বন আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন কোথায় রয়েছে না C3H8 রয়েছে, তার মানে কি CH3 CH2 CH3, তার মানে এটা জেনারেল কি না CnH2n+2, তার মানে কি 2n+2, এটা কি না অ্যালকেনের জেনারেল ফর্মুলা, এটা অ্যালকেন। তার মানে এটা কি না মিথিক প্রোপ, এটার নাম কি না প্রোপেন। ওকে, সো এটা কি হবে ডিকালারাইজ হবে না, আমি বললাম আনস্যাচুরেশন থাকবে। স্যাচুরেশন মানে কি না যেখানে সিঙ্গেল বন্ড থাকবে সেটা হচ্ছে স্যাচুরেটেড, আর যেখানে ডবল বন্ড অর ট্রিপল বন্ড থাকবে সেটা হচ্ছে কি না আনস্যাচুরেটেড। তাহলে মনে রাখবে সবসময় যেখানে সিঙ্গেল বন্ড স্যাচুরেটেড, ডবল বন্ড অর ট্রিপল বন্ড থাকবে আনস্যাচুরেটেড। তারপরে কি রয়েছে না C2H4 মানে কি না CH2 ডবল বন্ড CH2, তার মানে কি না এটা CnH2n মানে কি না অ্যালকেনের জেনারেল ফর্মুলা, অ্যালকিনের জেনারেল ফর্মুলা, তার মানে এটার নাম কি না ইথিলিন। তাহলে কি না এখানে ডবল বন্ড রয়েছে আর এই ডবল বন্ড আছে বলে এটাই কি অ্যালকালাইন KMnO4 ডিকালারাইজ করবে। এরপরে তোমার মনে কোশ্চেন আসতে পারে এটাও ডবল বন্ড রয়েছে C=OH, এটা একটা অ্যালডিহাইড, কিন্তু আমাদের খুঁজতে হবে কোনখানে ডবল বন্ড রয়েছে যেটা স্যাচুরেটেড আর যেটা আনস্যাচুরেটেড। তো আমাদের অপশান কিন্তু অপশান 2এই হবে। আর CCl4 তো টেট্রাহাইড্রাল স্ট্রাকচার হয়, তার মানে দেখো এখানে C এখানে Cl এখানে Cl এখানে Cl এখানে Cl। হ্যাঁ, CCl4 এর হাইব্রিডাইজেশন কি, আর CCl4 এর ফার্স্ট তোমাদের টাস্ক তোমরা আমাকে মেসেজে লিখে দেখাও যে CCl4 এর কি হাইব্রিডাইজেশন অফ কার্বন।
hybridization of carbon and bond angle and shape কি হবে, shape কি হবে, আর 2 और 3 নাম্বার আমি আসবো কি না বন্ড অ্যাঙ্গেল কত, বন্ড অ্যাঙ্গেল। চলো যারা সঠিক অ্যান্সার করতে পারবে তাদের নাম কিন্তু আমি নেক্সট ক্লাসে তাদের নাম ডিক্লেয়ার করব, কে কে সঠিক অ্যান্সার করতে পেরেছ। ঠিক আছে, তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকছে। CCl4 এর হাইব্রিডাইজেশন কি, শেপ কি, আর বন্ড অ্যাঙ্গেল কি থাকে, এই যে CCl এর যে বন্ড অ্যাঙ্গেল, এই বন্ড অ্যাঙ্গেলটা কি হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি না আমাদের the structural formula of compound yields ethylene upon reactions of alcoholic zinc. So অ্যালকোহলিক জিঙ্ক যদি ইউজ করা হয় তখন সেখান থেকে কি বেরিয়ে যায় না, আমি একটা কোশ্চেন তোমাদের আলোচনা করলাম না যে ভিসিনাল ডাইহ্যালাইড আর জেমিনাল ডাইহ্যালাইড। ভিসিনাল ডাইহ্যালাইডে যদি অ্যালকোহলিক জিঙ্ক ইউজ করা হয় সেখান থেকে অ্যালকিন ফরমেশন হয়। তাহলে এখানে যদি যে অপশান রয়েছে কোন অপশানটা সঠিক অ্যান্সার হবে না, অপশান 1 হবে তোমার সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো তোমাদের কি রয়েছে না, দ্য বন্ড অ্যাঙ্গেল ইন ইথিলিন ইজ 109 ডিগ্রি, 9.5, 120, 180 অ্যান্ড 60 ডিগ্রি। ইথিলিনের বন্ড অ্যাঙ্গেল, ইথিলিন মানে কি সেটা হচ্ছে তোমাদের কি না প্লেনার হবে কি না, ইথিলিনের বন্ড অ্যাঙ্গেল যদি আমরা দেখি সেটা হচ্ছে কি না 120 ডিগ্রি হয়। 109 কার বন্ড অ্যাঙ্গেল হয়, 109 হয় কার্বন অ্যাঙ্গেল না টেট্রাহেড্রাল। টেট্রাহেড্রাল মানে কি CH4, মনে করো কার্বন হাইড্রোজেন, এখানে কার্বন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এই যে বন্ড অ্যাঙ্গেল এটা হচ্ছে কি 109.5। 180 কার্বন অ্যাঙ্গেল না ট্রিপল বন্ডের ট্রিপল বন্ড সি, এখানে এইচ, এখানে এইচ, তাহলে এটার যে বন্ড অ্যাঙ্গেল সেটা হচ্ছে কত না 180। আর 60 ডিগ্রিতে আমরা যে আলোচনা করেছিলাম না স্ট্যাগার্ড ফর্ম, গোচি ফর্ম, ওখানে 60 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল থাকে একটা, মানে সেই একটা কি দেখবে তোমরা, তোমাদের ডিসকাস করেছি স্ট্যাগার্ড ফর্ম আর গোচি ফর্ম, একটা ফ্রন্ট কার্বন একটা ব্যাক কার্বন। এই যে এটা কি না এটা হচ্ছে ইক্লিপস ফর্ম। ঠিক আছে, এটা ইক্লিপস ফর্ম, এদের বন্ড অ্যাঙ্গেলটা কত থাকে না 0 ডিগ্রি থাকে, এটাকে ইক্লিপস বলা হয়, CLI ইক্লিপস। ঠিক আছে, আর এটাকে যদি আমি রোটেট করে দিই 60 ডিগ্রিতে তখন সেটা কি হয়ে যাবে না স্ট্যাগার্ড। এই যে এই বন্ড অ্যাঙ্গেলটা এটা হচ্ছে স্ট্যাগার্ড। মনে করো এখানে কি না CH3 নিয়েছি, এখানে হাইড্রোজেন, এটা এখানে কি মনে করো CH3 বা এটাও একটা কি CH3 থাকলো, তাহলে এই CH3 স্টেবল থাকে না, এটা কি হয়ে যায় না এদের রিপালশন করে, এই জন্য এর যে ইক্লিপস ফর্ম সেটা বেশি স্টেবল হয় না। এই CH3 এখানে যেহেতু CH3 এরা দূরত্বে চলে যায় তখন সেটা কি না স্ট্যাগার্ড ফর্ম হয়, স্ট্যাগার্ড ফর্ম আর ইক্লিপস ফর্ম। তাহলে আমরা যে স্ট্যাগার্ড ফর্ম আর ইক্লিপস ফর্ম দেখেছি সেখানে দেখেছি ইক্লিপস ফর্ম যখন হয় তখন তার 0 ডিগ্রি হয়, তার 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, এই যে বন্ড অ্যাঙ্গেল এটা 60 ডিগ্রিতে রোটেট করছি, এই যে দুটো ডিস্টেন্স দূরত্ব হচ্ছে সেটা হচ্ছে কি না ইক্লিপস ফর্ম। ঠিক আছে, তারপরে দেখো তোমাদের যে কোশ্চেন রয়েছে, পলিটেট্রাফ্লুরোইথিলিন ইজ কমার্শিয়ালি নোন এজ ট্যাফলন, ফ্রিয়ন অ্যান্ড লিউস্টেট অ্যান্ড কি না ওয়েস্টন। কি হবে না পলিটেট্রাফ্লুরো যখনই আসবে, ফ্লুরিন মানে হচ্ছে কি না ট্যাফলন। ঠিক আছে, তারপরের কোশ্চেন কি তোমাদের না হোয়েন propyl iodide, when propyl iodide is heated with alcoholic K which produces propene, cyclopropene and propyne or propane, কি ফরমেশন করবে না এটা হচ্ছে প্রোপাইল আয়োডাইড স্ট্রাকচার, এখানে অ্যালকোহল KOH ব্যবহার করলে এখানে ডবল বন্ড হয়ে যাবে, তার মানে প্রোপিন ফরমেশন করবে। তো অপশান 1 হচ্ছে আমাদের কি না সঠিক অ্যান্সার। তারপরে হচ্ছে আইডেন্টিফাই AB ইন দ্য ফলোয়িং ইকুয়েশন, C2H4 HBr A কি প্রোডাক্ট হবে, সোডিয়াম ইথার B কি প্রোডাক্ট হবে 1, 2, 3 and 4, কি অপশান হবে। দেখো এটা কিন্তু আমাদের লেকচারের মধ্যেই পড়ে, যদি তোমরা লেকচার দেখে থাকো পুরানো তাহলে তোমরা অবশ্যই বলতে পারবে এটার অ্যান্সার কি হবে।
একটু ভাবো তাহলে কিন্তু তোমরা এর অ্যান্সার কিন্তু করতে পারবে। দেখো প্রথমে ভাঙো, স্ট্রাকচারকে ভেঙে লেখার চেষ্টা করো। তোমাদের এখন ইনিশিয়েশন সময়, তোমাদের লার্নিং সময় সবসময় শিখবে কিভাবে একটা স্ট্রাকচারকে ভাঙবো। কারণ স্ট্রাকচার দেখে কোনোদিন কোশ্চেন পারবো না এরকম কিন্তু করো না। স্ট্রাকচার কিন্তু সব সময় ভেঙে আগে লিখবে, তারপর কিন্তু করার চেষ্টা করবে। কিভাবে দেখো এখানে না, সি ডবল বন্ড সি এইচ 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 এইচ। হ্যাঁ তোমরা জানো, যখন আমি বিশেষ করে যখন আমি বিএসসির সময় পড়তাম তখন ব্রহ্মজিৎ স্যারের কাছে পড়তাম। তো সেই স্যার কি বলতো জানো তো, আমরা যে কোনো একটা স্ট্রাকচার দেখতাম আর স্ট্রাকচারটা দেখার পরে সেটা মানে কোশ্চেন দেখার পরেই মনে হতো যে এই কোশ্চেনটা করতে পারবো না। তো স্যার সব সময়ের জন্যই চিৎকার করে বলতো স্ট্রাকচারটা আগে ভেঙে লেখো, তাহলেই কিন্তু তোমার অ্যান্সার আসবে। স্ট্রাকচার ভেঙে লেখো। তো স্যারের কিন্তু এটা সব থেকে কমন ছিল ডায়লগ, যে কি না স্ট্রাকচার ভেঙে লেখো, নাহলে কিন্তু এর অ্যান্সার করতে পারবে না। এটাই ব্রহ্মজিৎ স্যার প্রথম দিনে যেভাবে শিখিয়েছেন লাস্ট দিনে ঠিক এইভাবেই বলে গেছেন। আর তারপরে কিন্তু আমরা একটু একটু করে সেই যখন ভেঙে ভেঙে লেখার চেষ্টা করতাম, হ্যাঁ সেইভাবে অ্যান্সার হয়ে যেত কিন্তু। ঠিক আছে, তোমরাও কিন্তু এভাবেই করো। স্ট্রাকচার কিন্তু সবসময় যে এই C2H4 লেখা আছে মানে আমি এটা করতে পারবো না এরকম নয়। স্ট্রাকচারটাকে ভেঙে লিখো, দেখো তুমি করতে পারবে। দেখো এটা কি না, এটা ইথিলিন রয়েছে C2H4, তার সঙ্গে HBr এডিশন হচ্ছে। HBr মানে কি না, H আর বন্ড বিআর মানে H প্লাস হবে আর Br মাইনাস হবে। HBr বন্ডকে যদি ভাঙো এটা, সো HBr বন্ড মানে কি, এই যে ডবল বন্ডটা রয়েছে এই ডবল বন্ডে কি আসবে না, একদিকে হাইড্রোজেন আসবে আর একদিকে কি হবে না Br আসবে। এই ডবল বন্ডটা কি হয়ে যাবে, এটা উঠবে, তাহলে ডবল বন্ডটা উঠিয়ে একদিকে এইচ একদিকে বিআর যদি হয় তাহলে আমাদের প্রোডাক্ট কি হবে না, এই প্রোডাক্টটা হবে কি সি এইচ এইচ সিঙ্গেল বন্ড সি এইচ এইচ এখানে বিআর, এটা প্রোডাক্ট। তার মানে এটা যদি আমি শর্টে লিখি তাহলে কি হবে না CH3 CH2 বিআর, মানে কি ব্রোমো ইথেন ফরমেশন হচ্ছে। তাহলে এই যে ব্রোমো ইথেন হয়েছে প্রোডাক্ট, তার মানে অপশন এ হচ্ছে কি না ব্রোমো ইথেন C2H5Br। কোনখানে রয়েছে দেখো তোমার অপশান, দেখো অপশান ওয়ানেই কিন্তু আমরা খুঁজে পেয়ে গেছি C2H5Br। তার মানে আর বাকি অপশানগুলো আমার দেখার দরকার নেই, আমি আগে এগিয়ে যাব। অপশান ওয়ান হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। কিন্তু তাও আমি সেকেন্ডটাকে প্রুভ করার চেষ্টা করছি, সোডিয়াম ইথার। সোডিয়াম ইথার কোথায় ইউজ করেছিলাম আমরা না, উর্জ রিয়েকশনে আমরা সোডিয়াম ইথার ইউজ করেছিলাম। আর সোডিয়াম ইথার যখন ইউজ করেছিলাম না উর্জ রিয়েকশনে, সেখানে কি হয়েছিল না CH3 CH2 Br। উর্জ রিয়েকশনে কি হতো না, উর্জ রিয়েকশনে যে কোনো একটা যদি আমি হ্যালো অ্যালকেন নিই, উর্জ রিয়েকশন কি ছিল না হ্যালো অ্যালকেন নিই, মানে হচ্ছে আমি যদি RX নিই প্লাস সিমিলার টাইপ অফ RX নিই, সেটা কি ফরমেশন হয় সোডিয়াম ড্রাই ইথারে R ফরমেশন হয়। তার মানে যদি আমি একটা কার্বন নিই তখন উর্জ রিয়েকশন কোটা কার্বন দিত না, ইভেন নাম্বার অফ দুটো কার্বন দিত। একটা কার্বন নিয়ে রিয়েকশন দুটো হলে কি না চারটা, ইভেন নাম্বার হতো তিনটা হলে কি ছোটা হতো। ঠিক সেইভাবে দেখো CH3 CH2 Br মানে এটা একটা অ্যালকিল হ্যালাইডের সঙ্গে যদি আমি কি না সোডিয়াম অ্যান্ড ড্রাই ইথার ইউজ করি তখন এটা কি হবে না ডবল ফরমেশন হবে। আর ডবল মানে কি না CH3 CH2 CH3, এটাই যদি তুমি ভেঙে লিখো তাহলে কি হবে C4H, কত হবে 3 6 10 C4H10। তাহলে C4H10 কোথায় রয়েছে এটা, তাহলে আমাদের এটার নাম কি মিথ-ইথ-প্রো-বিউট, তার মানে বিউটেন। তাহলে বিউটেন হচ্ছে এর নাম, বিউটেন TAN বিউটেন। তাহলে বিউটেন যখন হচ্ছে সেটা প্রোডাক্ট কি না অপশান ওয়ান। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি না অপশান ওয়ানটা হচ্ছে আমাদের কি না সঠিক অ্যান্সার। ঠিক আছে, এটাই অ্যান্সার।
তারপরে কি দেখব কোশ্চেন না C2H5Cl মানে এটা ক্লোরোইথেন নিয়েছি, তার সঙ্গে অ্যালকোহল KOH দিয়েছি অপশান এ, দেন ডাইলিউট H2SO4 দিয়েছি অপশান বি। হেয়ার এ অ্যান্ড বি কি প্রোডাক্ট হবে। দেখো এটা আর একটু ট্রিক বা একটা মজারও ব্যাপার, দেখো কত ইজিলি কোশ্চেনগুলোর অ্যান্সার হয়ে যাচ্ছে, শুধু দেখো কিভাবে হচ্ছে। না এই যে C2H5Cl কে লিখেছি, তার মানে কি হবে না CH2H একবারই আমি লিখে নিচ্ছি, মানে CH3, তার সঙ্গে কি না CH2Cl আছে। একে যদি অ্যালকোহল KOH দিই মানে হ্যালো কি না ডিহাইড্রোহেলোজিনেশন হচ্ছে, অ্যালকোহল KOH দিচ্ছি, তাহলে কি না ডিহাইড্রোহেলোজিনেশন মানে কি এই কে থেকে KCl আর OH থেকে ওয়াটার। আমি আগেই ফার্স্ট একটা কোশ্চেন ডিসকাস করেছি না, এখান থেকে এই মলিকুলটা বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে কি না KCl এ যে বাই প্রোডাক্ট, ওয়াটারে যে বাই প্রোডাক্ট, তাহলে মেন প্রোডাক্ট কি হচ্ছে আমাদের না মেন প্রোডাক্ট ছিল কি CH2 ডবল বন্ড CH2, তার মানে কি না ইথিলিন ফর্মেশন হয়েছে। তাহলে ইথিলিন মানে কি না C2H4 CnH2n এর ইউনিট, তার মানে হচ্ছে কি H2n এর ইউনিট, এটা হচ্ছে ইথিলিনের জেনারেল ফর্মুলা CnH2n মানে হচ্ছে C2H4। তাহলে দেখো এই যে C2H4 ফর্মেশন হলো, সেই C2H4 এখানে কোনখানে রয়েছে না ফার্স্ট অপশানে রয়েছে C2H4। ঠিক আছে, এরপরে এই অ্যালকেনকে যদি তুমি ডিহাইড্রেটিং এজেন্ট দাও মানে কি না হ্যাঁ ডাইলিউট H2SO4, এটাকে যদি তুমি ডাইলিউট H2SO4 দাও তখন কি না আমরা এটা আমাদের প্রিভিয়াস লেকচারে ডিসকাস করেছি H2SO4 এডিশনস অফ H2SO4 ইন অ্যালকিন। অ্যালকিনে H2SO4 এডিশন হলে কি হয় না H2SO4 এডিশন হলে HSO হ্যাঁ H2SO4 যদি এডিশন হয় তখন কি প্রোডাক্ট হবে আমাদের, সেই প্রোডাক্টটা আমাদের জানা দরকার। দেখো তোমার কাছে যদি অ্যালকিন থাকে CH2 ডবল বন্ড CH2 থাকে, সেখানে প্রথমে কি না HSO4 রিঅ্যাকশন করে, তাহলে তোমাদের প্রোডাক্ট কি হবে না CH3 CH2 HSO4 হয়ে যাবে। এটা এখানে যদি স্মল অ্যামাউন্ট অফ ওয়াটারের রিঅ্যাকশন করানো হয় তাহলে কি হয়ে যাবে না এটা বেরিয়ে এখানে OH চলে আসবে, তার মানে যে প্রোডাক্ট হবে সেটা হচ্ছে CH3 CH2 OH। মানে ইথিলিন থেকে ইথানল তৈরি করতে গেলে যে রিএজেন্ট ইউজ করা হয় সেই রিএজেন্টটার নাম হচ্ছে কি না ডাইলিউট H2SO4। ওকে, এটা হচ্ছে কি না ইথানল বা ইথাইল অ্যালকোহল। সো ইথাইল অ্যালকোহল কোথা থেকে ফর্মেশন করলাম না ইথিলিন থেকে ফর্মেশন করলাম, ইথিলিন থেকে আমরা ফর্মেশন করেছি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো আমাদের কি এটাই অ্যান্সার। নেক্সট কোশ্চেন হচ্ছে কি আমাদের না অন ওজোনোলিসিস 1 মোল অফ হাইড্রোকার্বন ইল্ড 2 মোল অফ ফর্মালডিহাইড, দ্য হাইড্রোকার্বনটা কি হবে। দেখো এটার অ্যান্সার কী হবে, তোমরা একটু খুব তাড়াতাড়ি করার চেষ্টা করো, মনে হয় তোমরা এই কোশ্চেনটার অ্যান্সার কিন্তু করতে পারবে। অন ওজোনোলিসিস 1 মোল অফ হাইড্রোকার্বন ইল্ড 1 মোল হাইড্রোকার্বন ইল্ড 2 মোল অফ ফর্মালডিহাইড 2 মোল অফ ফর্মালডিহাইড, তার মানে যে অপশান রয়েছে বিউটুইন প্রোপিলিন ইথিলিন অ্যান্ড অ্যাসিটিলিন। 2 মোল অফ ফর্মালডিহাইড মানে কি না HCHO, এটা ফর্মালডিহাইড। আর ফর্মালডিহাইডে কার্বন কতগুলো আছে, 2টো কার্বন, তাহলে অপশান দেখো এখানে কেটে কেটে যাও, বিউটুইন হবে কি হবে না, প্রোপিলিন হবে কি হবে না, ইথিলিন হতে পারে, অ্যাসিটিলিন মানে কি না ট্রিপল বন্ড থাকছে। আমাদের ওজোনোলিসিস যখন হয় তখন আমরা ডবল বন্ডে বা ট্রিপল বন্ডে ওজোনোলিসিস হয়, কিন্তু আমি তোমাদের এখন যতদূর পর্যন্ত শিখিয়েছি ট্রিপল বন্ডে ওজোনোলিসিস করিনি, আমি ডবল বন্ডেই কিন্তু ওজোনোলিসিস করেছি। এখানে অ্যান্সার কি হবে তাহলে না ইথিলিন। ঠিক আছে, দেখো কিভাবে হচ্ছে না এই যে নিয়েছি একে ওজোনোলিসিস করলে 2 মলিকুল অফ ফর্মালডিহাইড হয়, তার জন্য আমাদের কি অপশান হচ্ছে কি না ইথিলিন। নেক্সট দেখো পলিমারাইজেশনস অফ ইথিলিন টু ফ্রম পলিইথিলিন টেক প্লেসেস ইন দ্য প্রেজেন্স অফ, সো ইন দ্য প্রেজেন্স অফ পলিইথিলিন টেক প্লেসেস নিকেল প্লাটিনিয়াম অক্সিজেন
অ্যান্ড নাইট্রোজেন। মনে রাখবে পলিমারাইজেশন রিঅ্যাকশন কিন্তু অক্সিজেনের প্রেজেন্সেই হয়, তার জন্য এর অ্যান্সার কী হবে না অক্সিজেন হবে। তারপরে কি রয়েছে না দ্য বন্ড প্রেজেন্ট বিটুইন টু কার্বন অ্যাটম ইন ইথিলিন আর 3 সিগমা বন্ড 1 পাই বন্ড, 1 সিগমা বন্ড 1 পাই বন্ড, 1 পাই বন্ড 3 সিগমা বন্ড অ্যান্ড 1 পাই 5 সিগমা বন্ড। কী হবে দেখো, কোশ্চেন দেখে কিন্তু অ্যান্সার করবে, জলদি কিছু করো না, কোশ্চেনটা ভাবো, পড়ো, 1-2 সেকেন্ড সময় নাও, তারপরে কিন্তু অপশানের দিকে যাও। দেখো এখানে অপশান কিন্তু তোমাকে অনেক দেওয়া থাকবে, যেটা তোমাকে কিন্তু ভুলিয়ে দেওয়ার মতো। দুটো অপশান অনেক ক্লোজ থাকে, সেই দুটো অপশানকে কিন্তু চুজ করবে বা এলিমিনেশন করবে, সেটা কিন্তু ভাবনা চিন্তা করে। দেখো দ্য বন্ড প্রেজেন্ট বিটুইন টু কার্বন অ্যাটম অফ ইথিলিন। ইথিলিন মানে কি না সি ডবল বন্ড সি, এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন, এটা হচ্ছে আমার ইথিলিনের স্ট্রাকচার হয়েছে। সো সিগমা বন্ড পাই বন্ড যদি আমি কাউন্ট করি, আমি কি বলেছিলাম না যদি তোমার কাছে সিঙ্গেল বন্ড থাকে তাহলে কি না এই সিগমা বন্ড হয়, যদি ডবল বন্ড থাকে তাহলে একটা সিগমা একটা পাই বন্ড হয়, যদি ট্রিপল বন্ড থাকে একটা সিগমা দুটো পাই বন্ড হয়। এটা আমরা প্রথমেই আলোচনা করেছিলাম। তাহলে এখানে যদি আমি দেখি একটা হচ্ছে সিগমা বন্ড, একটা হচ্ছে কি না পাই বন্ড, এটাও সিগমা বন্ড এটাও সিগমা বন্ড এটাও সিগমা বন্ড এটাও সিগমা বন্ড, তাহলে 5টা সিগমা বন্ড একটা পাই বন্ড। অ্যান্সার আছে কি 5টা সিগমা বন্ড একটা পাই বন্ড, তাহলে কি অ্যান্সার তোমার 4 হবে না, অ্যান্সার 4 হবে না। কেন হবে না বলো, তার কারণ আমাকে কোশ্চেনে বলেছে না টু কার্বন অ্যাটমের মধ্যে বিটুইন টু কার্বন অ্যাটম, কিন্তু এটা তো কার্বন অ্যাটমের বাইরে চলে যাচ্ছে। কার্বন অ্যাটম মানে এই কার্বন আর এই কার্বনের মধ্যে একটা সিগমা একটা পাই বন্ড আছে, দেখো কিন্তু সেটাও তোমার কাছে অপশান রয়েছে, তাহলে তোমার অপশান কোনটা হবে, অপশান 2 হবে। এই জন্য আমি বলছি দেখে অ্যান্সার করার চেষ্টা করবে, ঠিক আছে। তারপরে দেখো অপশান এই কোশ্চেন নাম্বার 30, in a reaction if half of double bond is broken and 2 new bond are formed, this case দেখো যখন বন্ড ব্রেক হয় না, বন্ড ব্রেক মানে কি না বন্ড ব্রেক হচ্ছে যখন ছোট ছোট বন্ড ব্রেক হয়ে একটা বড় মলিকুল গঠন করে না, সেটাকে বলা হয় কি না পলিমারেজ एलिमिनेशन एडिशन डिस्प्लेसमेंट और रीअरेंजमेंट ना एडिशन रिएक्शन होता है। हाफ ऑफ डबल बॉन्ड इज ब्रोकन एंड 2 न्यू बॉन्ड फॉर्म, दिस इज कॉल्ड एडिशन रिएक्शन, ठीक है। तारपरे होच्छे कि ना 31 ओलिफिन आर कन्भार्टेड टू पैराफिन, हाइड्रोलिसिस प्रोसेस, हेलोजिनेशन प्रोसेस, डिहाइड्रोजिनेशन प्रोसेस एंड हाइड्रोजेनेशन प्रोसेस ना हाइड्रोजिनेशन प्रोसेस। তারপরে কি আছে না 2 মিথাইল প্রোপেন ইজ আইসোমারিক আমাদের অ্যান্সার। সো এই যে আমরা কোশ্চেনটা বলেছিলাম না আইসোমারিক ফ্রম, তার মানে দেখো আমরা ডিস্টিংগুইশ করছি কিভাবে না সলিউশন। দেখো এটাকে যদি আমি ওজোনোলিসিস করি তাহলে ওজোনোলিসিস করলে এটা আমার এসিটোন প্লাস কি না H2HO ফরমেশন হবে, তার জন্য আমার কি না যেটা বিউটিন 1 বা বিউট 1 স্ট্রাকচারের সাথে কি না সিমিলার প্রোডাক্ট হয়, তার জন্য ওজোন জিঙ্ক ওয়াটার কি হচ্ছে না আমাদের অপশান আসবে 32তে যে অ্যান্সার সেটা কি না ওজোন জিঙ্ক ওয়াটার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো আমাদের কি না ওজোনোলিসিস ক্যান বি ইউজ টু ডিটেক্টেড 1 বিউটিন অ্যান্ড 2 বিউটিন, branches alkene from unbranches alkene, locations of double bond triple bond in carbon chain and all of this above। কি অ্যান্সার হবে এটাই না ওজোনোলিসিস কোথায় ডিটেক্ট করা হয় না ডিটেক্টেড টু অল অফ দিস, কারণ 1 বিউটিন 2 বিউটিন মানে ডবল বন্ড থাকবে, 1 নম্বরে থাক বা 2 নম্বরে ডবল বন্ড থাক হবে, অ্যালকিন যেখানেই হোক ব্রাঞ্চেস অ্যালকিন থেকে আনব্রাঞ্চেস অ্যালকিন, আর ওজোনোলিসিস কী করে না তারা ডবল বন্ড ট্রিপল বন্ডকে খুঁজে কার্বন চেনে সেখানে গিয়ে অ্যাটাক করে, তার জন্য সবগুলোই অল অফ দিস এভাব। নেক্সট কোশ্চেন কি আমাদের না এডিশনস অফ অক্সিজেন ইন ইথিলিন ইন প্রেজেন্স অফ সিলভার 200 ডিগ্রি সেন্টিগ্রেড ইপক্সি ইথেন, দেন অক্সিজেন্স সাইক্লিক ইথার অ্যান্ড অল, এটার অ্যান্সার কী হবে না অল হবে। কেন অল হচ্ছে দেখো না যখন আমার এটা নিচে অক্সিজেন সিলভার নেই, আমি বলেছিলাম অক্সিজেন একেই বলা হয় ইপক্সি ইথেন, একেই বলা হয় সাইক্লিক ইথার, একেই বলা হয় কি না অক্সিজেন, অল অফ দিস, ঠিক আছে। তারপরে নেক্সট কোশ্চেন দেখো
এটা আমাদের লাস্ট কোশ্চেন এবং এখানে আমরা ডিসকাস করছি কি না হুইচ অফ দ্য ফলোয়িং মলিকুল আর নট এ লিনিয়ার CH2 ডবল বন্ড CH2 CO2 BeCl2 অ্যান্ড CH ট্রিপল বন্ড CH কোনটা লিনিয়ার নয় না দেখো যে অপশান হচ্ছে কি না CH2 ডবল বন্ড CH2 কারণ এটা হচ্ছে প্লেনার মলিকুল এটা হচ্ছে কি না sp2 হাইব্রিডাইজেশন এর জন্য কি এটা লিনিয়ার নয় ঠিক আছে দেখো যদি আমরা স্ট্রাকচার দেখি তাহলে কি হবে না এই যে C ডবল বন্ড ও C ডবল বন্ড ও তার মানে কি এটা হচ্ছে 180 ডিগ্রি অ্যাঙ্গেল থাকছে হয়েছে এরপরে হচ্ছে কি না এই জন্য এটা কি না লিনিয়ার কারণ এদিক থেকে যদি তুমি কাটো এটা ইকুয়াল পার্ট পেয়ে যাবে আবার যদি CH ট্রিপল বন্ড CH লিখো CH ট্রিপল বন্ড CH এটাও হচ্ছে লিনিয়ার তারপরে কি হয়েছে না CH2 ডবল বন্ড CH2 এটা হচ্ছে প্লেনার BeCl2 হচ্ছে কি না লিনিয়ার স্ট্রাকচার এই জন্য তোমাদের যে অ্যান্সার সেটা হচ্ছে কি না CH2 ডবল বন্ড CH2 ওকে আজকের জন্য বাই বাই অনেক বড় লেকচার হয়ে গেল কিন্তু তোমরা কোশ্চেনগুলো দেখো মন দিয়ে প্রত্যেকটা অ্যান্সার করার চেষ্টা করো কোনো কিছু যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে মেসেজ লিখো আমি তোমাদের জন্য অ্যাভেলেবেল রয়েছি সব সময়ই তোমরা আগে এগিয়ে যাও অল দ্য বেস্ট